যশোর-৪ বাঘাপাড়া অভয়নগর আসনে ৩ মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন রঞ্জিত কুমার রায়। ৩ বারের শাসনামলে অবৈধভাবে কামিয়েছেন শত শত কোটি টাকা। সংসদ সদস্য নির্বাচিত হয়ে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান রঞ্জিত রায়। এমপি হওয়ার আগে আধা পাকা টিনের ঘরে বসবাস করলেও ১৫ বছরে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। অসংখ্য গাড়ি বাড়ি, ফ্ল্যাট ও জমির মালিক হয়েছেন তিনি। নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, সরকারি বরাদ্দ লুট, জমি দখল, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারের মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন তিনি। এই সময় যশোরের বাঘাপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের হাজুরা বাজার পানের ব্যবসা করতেন রঞ্জিত কুমার রায়ের বাবা নরেন্দ্রনাথ রায়। পরে লবণের ব্যবসা করেন। সেই বাজারেই তাদের একটি পারিবারিক টিনের বাড়ি ছিল। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচনের আগে তারা ওই বাড়িতেই বসবাস করতেন। নবম সংসদ নির্বাচনে হলফনামায় রঞ্জিত কুমার রায় উল্লেখ করেন তার স্থাবর অস্থাবর সম্পদ ছিল সর্বনিম্ন ৫,৬০,০০০ টাকা। তার স্ত্রী নিয়তি রানীর নগদ ৭০,০০০ টাকা, ১৫,০০০ টাকা মূল্যের ৫ তোলা স্বর্ণ। আয়ের কোনো উৎস ছিল না। ১৫ বছর পর দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় রঞ্জিত কুমার রায় দাবি করেছেন তার স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ ৫.৫ কোটি টাকার বেশি, আর স্ত্রী নিয়তি রানীর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি টাকার বেশি। তবে বাস্তবে তারা অঢেল সম্পদের মালিক বনে গেছেন। যশোর শহরের রেল রোডে রঞ্জিত ও তার স্ত্রী নিয়তি রানীর দুটি বাড়ি রয়েছে। শহরে লোয়াপট্টিতে ৭ শতক জমির ওপর ২ তলা ভবনের বাড়িটির মালিকও রঞ্জিত রায়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যশোর উপবিভাগের এক কর্মকর্তা জানান, যশোর শহরে নিউ মার্কেট এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে ১২৫০ স্কোয়ার ফুটের দুটি ফ্ল্যাটের মালিক রঞ্জিত কুমার রায়। বাঘাপাড়া উপজেলা শহরের ২ তলা ও হাজুরা বাজারে ৩ তলা বাড়ি রয়েছে। ঢাকার পূর্বাচলে তার নামে রাজুকের প্লট রয়েছে বলে জানা গেছে। নির্বাচনী এলাকার একাধিক আওয়ামী লীগ নেতার দাবি, ভারতের পশ্চিমবঙ্গের স্টল লেক সহ বিভিন্ন স্থানে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে রঞ্জিত কুমার রায়ের। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।